আর এবার একটি স্কুলের ছবি দেখাবো আপনাদের। স্কুল আছে, শিক্ষকও আছেন, আর পড়ুয়ার সংখ্যা মাত্র দুজন। এই দুজন পড়ুয়া। এ ছবি মেদিনীপুরের। ঢুকছে প্রাইমারি স্কুল। স্থানীয়দের অভিযোগ, স্কুলের শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেক পড়ুয়া তো আবার বাবার নামটাও লিখতে পারে না। তাই 2020 থেকে এই স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। দেখুন সেই ছবি। যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। স্কুলে পড়ুয়া মাত্র দুজন, তাদের পড়ানোর জন্য রয়েছেন 4 জন শিক্ষক। অভিযোগ, এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি 4 পাশ করলেও বাবার নাম এমনকি নিজের নামও লিখতে পারে না। তাই ছাত্র ভর্তি তলানিতে। মেদিনীপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ড নজরগঞ্জ। এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়। 1969 থেকে পথ চলা শুরু। 2019 পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 70। তারপর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন 2 জন। কিন্তু কেন এই হাল? স্থানীয়দের অভিযোগ, এই স্কুলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না। অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। অনেক সময় তারা ক্লাসে থাকেন না। তার ফল ভুগছে পড়ুয়ারা। অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না। এদের পড়াশোনা কম হয়। যে ছেলেগুনা 4 পাস করে গেছে সেগুলো আমার দোকানে আসে বাচ্চাগুনা, কিন্তু বাবার নামও লিখতে পারেনি, নিজের নামও লিখতে পারেনি। 15 বছর দেখছি, আগে ছেলে ছিল, দিনে দিনে কমে যাচ্ছে। দুটো ছেলে এসে দুটো করে রেগুলার বিস্কুট লাই ঘর চলে যায়। এরাও খেয়ে দিয়ে 8টার সময় চাটা খেয়ে দিয়ে 9টার সময় ঘর চলে যায়। ব্যাস, ঝামেলা শেষ। যেসব ছেলেগুলো আনেছে তাদেরকে একটা নাম উচ্চারণ বলতে কিছু পাচ্ছে না, লিখতেও পাচ্ছে না, বলতেও পারছে না। তারপর বাড়ির লোক পাঠাচ্ছে না। যদি নাচ শিখে তাহলে কি করতে, আর বাড়ির লোক পাঠাবে, তারা অন্য স্কুলে দিচ্ছে। মাঠে একটা স্কুল আছে, ছোট বাচ্চাদের স্কুল আছে, ওইখানে দেখছি এখনই ওরা 30-40 জন বাচ্চা আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য সরকারের এছাড়াও কুড়ি লাঠাই হেন দিতাম যাতে ইন্টারেস্ট হয়। আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল। আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো, নাহলে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে না। প্রাইমারি স্কুলে পড়ুয়া কম, 2 জন ছাত্র, তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল। ফলে সমস্যা আরো বেড়েছে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।